আল্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। আল্লাদি একদম এই যে সিঁদুর পর্যন্ত এভাবে কি করে ঘোমটা টেনে দেয়। কেন ঘোমটা টেনে দেয়? কারণ যে কৈলাস পরপুরুষ ছিল, তো তখন হিন্দু হোক মুসলমান হোক যাই হোক, পরপুরুষ দেখলে ঘোমটাটা এভাবে কি করতো, টেনে দিত, এভাবে টেনে দিত। এটা তখন ঐতিহ্য ছিল, তখন ওই নারীবাদী চিন্তাধারা ছিল না। এখন তো নারীবাদী চিন্তাধারা। এখনকার চিন্তাধারা হচ্ছে যে পরপুরুষ দেখলে আগে এই মাথা কি করতো, এই সিঁথির সিঁদুর পর্যন্ত এভাবে ঘোমটা টেনে দিত, কাপড় টেনে দিত। আর এখনকার মেয়েরা পরপুরুষ দেখলে উল্টা আরো সব খুলে দেয়। এটা হচ্ছে তাদের স্বাধীনতা। তারা যত খুলবে এটাই হচ্ছে তাদের স্বাধীনতা। খুলতে খুলতে এখন আর পরনে জামা কাপড়ই পাওয়া যায় না। কথা বুঝো নাই? খুলতে খুলতে এখন তাদের মেয়েদের পরনে এখন জামা কাপড় পরে, মেয়েদের মাথার ভিতরে এটা ঢুকে দেওয়া হচ্ছে যে তুমি যত জামা কাপড় যত খুলবা তুমি তত বেশি স্মার্ট, তুমি তত বেশি আপডেটেড। তো এই পাশ্চাত্যের এই সভ্যতা, এই সংস্কৃতি আমাদের মাথার ভিতরে, আমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকে দিয়েছে। ঘটনা কিন্তু মুসলমান, এই কথা বললো অনেকে বলবো মৌলবাদী চিন্তাধারা, অনেক মেয়ে আছে, অনেক নারীবাদী মেয়ে আছে ক্লাসে, আমি জানি। তো তাদের আমার ভালো লাগে না, তাদের কাছে আমার ভালো লাগে না। তানভীরে তারা পছন্দ করে না, পছন্দ করলো কি না করলো কি, তো এই কথা বললে এখন অনেকের ভালো লাগবে না। কথা বুঝছো? এই ঘটনা তো মুসলমানের ঘটনা না, হিন্দু ঘটনা। এই যে শীতের সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়, আর তোমরা খালি খোলো। বুঝছো? তো খোলার মধ্যে কোনো স্বাধীনতা নাই। ঢাকার মধ্যে গৌরব, খোলার মধ্যে কোনো স্বাধীনতা নাই। কথা বুঝছো? যারা খুলতে পছন্দ করে আমার জন্য তাদের ক্লাস না। হ্যাঁ,